আমরা বাজার করতে বেরিয়েছি, নবমীর বাজার, মাছ মাংস কিনবো। কষার অনেকটা হয়ে এসছে আমার, আমি আলুগুলো তুলে রেখেছি কারণ মাংস আরো অনেকটা কষাবো। এবার যাচ্ছে হচ্ছে নারকেলের দুধ। আজকে প্রপার ইলিশ, সর্ষে ইলিশ করছি না, বাট সাম কাইন্ড অফ ফিউশন। সুপ্রভাত, সবাইকে মহানবমীর শুভেচ্ছা। এখন বাজে সকাল 10টা। এতক্ষণ হয়তো কলকাতায় মাটন দোকান লাইন ফুরিয়ে এসছে, মাটনও প্রায় ফুরিয়ে গেছে। আর আমি আর এই এখন বেরিয়েছি নবমীর বাজার করতে। আজকে একটু মাছ মাংস হবে বাড়িতে, আর একটু ইবিসির ওখানে যাব, কুমারী পুজো আছে 12টার দিকে। তো আমরা বাজারটা করে রেখে যাবো, পুজো দেখে এসে আবার রান্না বান্নায় বসবো। আজকে বাড়িতেই খাওয়া দাওয়া হবে। চলো তাহলে ব্লগটা এখান থেকে শুরু করি। আর সবাইকে দশমীর আগাম শুভেচ্ছা, যেহেতু ব্লগটা হয়তো দশমীর পরেই যাবে, আমি এর মধ্যে এডিট করার টাইম পাবো না হয়তো। একটা মাছের দোকানে গেছিলাম, তখন এখন রেডি করে পারিনি, আর মাংসটা নেওয়া হয়ে গেছে। তো রাস্তায় আমরা ঘুগনি আলুদম দেখতে পেলাম, সেই পুরীতে লাস্ট খেয়েছিলাম, রিয়া প্রায় বলতো। তা আমরা পার্সেল করে নিচে এখন বাজার করবো, নদী কনসার্ট করলে হবে না, ওর বাড়িতে গিয়ে খাবো, আরেকদিন বাইরে এসে খাবো। নবমীর দিন এখানেও কি একটা পুজো হয়, এসে নবরাত্রি পুজো। প্রচুর দোকান টোকান বড় হয়েছে, ফলমূল, আম পাতা, কলা পাতা। এমনি সময় পাওয়া যায় না আম পাতা কলা পাতা, আমরা যখন আমাদের পুজোর সময় পুজি। সব দিকে পড়েছে, একটু পরে আবার ফাঁকা হয়ে যাবে। আমরাও ওইদিকে মাছ কম থাকবে বলে এদিকে এলাম, এটা বন্ধ। নবরাত্রি উপলক্ষে না সবকিছু বন্ধ, মাছ মাংসের দোকানের দিকে। সবজি কিছু নিয়ে নেবো, আবার মাছের দোকান খুঁজতে বেরোতে হবে। কাল শুকিয়ে নেবো, ফ্রেশ নিয়ে যেতে হবে তাহলে। আজকে নিলাম আগে। আজকে শাক বেশি রেখেছে। কলকাতা স্টাইলে না? হ্যাঁ, এগুলো কলকাতার মতো। আর এখান থেকে রেড অ্যামারান্থাস, লম্বা পাতা। রসুন কি ছোলা নেবে না গোটা নেবে? এই আমাদের ব্রেকফাস্ট, ডিম পোচ, পোহা, আর যে আলুর দমটা আমরা নিয়েছি ওখান থেকে, ওড়িয়া আলুর দম। আর আমাদের একটু বেশি দেরি হয়ে গেছে নাকি জানি না, মাছের দোকানে এই একটা দোকান বন্ধ, একটা দোকানে মাছ রেডি করছে। আজকে মাছ আমাদের যেগুলো ভেবেছিল পাবদা বা কিছু নেবো, সেগুলো হবে না। ইলিশ আর মাটন, সিম্পল মেনু, সাথে ডাল হবে। আর একটু পরে আমরা যাবো কুমারী পুজো দেখতে। শুভ নবমী সবাইকে। দেখতে দেখতে পুজোটা মোটামুটি অনেকটা শেষের দিকেই চলে আসলো, আজকের দিনটা আর কালকেই। তো আজকেই সবাই বেশ বেরোয়। আর আমাদের একটা নিয়ম আছে যে পার্থ আর কি নবমীর দিন মাটন আনে। তো বসিয়ার থাকলেও আমরা ও মাটন নিয়ে আসতো, সকাল সকাল আমরা রান্না করতাম, এখানেও ওরকম হতো। বাট যাই হোক, আজকে ও আর রিয়া মিলে বাজার করতে গেছিল, কিন্তু রিয়া মাছ কেনার ইচ্ছা ছিল, রিয়া পায়নি, কিন্তু পার্থ মাটন নিয়ে এসেছে। কিন্তু আজকে ফার্স্ট টাইম বলছে যে ও করবে, আর আমি করি মাটনটা। ওর হাতে এখন সেভাবে খাওয়া হয়নি, বল? না, ও মাটন কষা এখন আমি খাইনি। ঝোল খেয়েছিলাম একবার, সে অনেক আগে। দাদা বসিরহাটি মনে হয় করেছিল, তোমাকে শুনেছি। ইলিশ রয়েছে, রিয়া যেটা এনেছিল ওটা হবে আজকে। আর আমি আর রিয়া যাচ্ছি কুমারী পুজো দেখতে। এইখানে নবমীর দিন পুজো হয়, আমরা দেখে এসেছিলাম কালকে। তাও আমরা লেট হয়ে গেছে, জানি না কতটুকু দেখতে পারবো। রিয়া যে শাড়ি পরেছে, রিয়া অষ্টমীতে শাড়ি পরে, নবমীতে শাড়ি পরেছে, আর আমি নবমীতে নর্মাল একদম বেসিক। নবমীর ঠিকঠাক লুক, সবাই অষ্টমীতে একটু এথনিক লুক দেয়, আর নবমীতে একটুখানি হাটকে হয়। তো আমারটা উল্টো হয়েছে। হঠাৎ করে ভাবলাম যে শাড়ি তো আর পরা হবে না পুজো শেষ হয়ে গেলে, নর্মাল অফিস টাইমসে, তাই এখন একটু পরে নিয়ে আছে যখন। হ্যাঁ, পরবি শাড়ি। কালকে রিয়া একটা শাড়ি দেখেছিল, কিন্তু অনেক দাম বল, 1700 টাকা। ওইটা ছিল না, শাড়িটা কলকাতা ওই হ্যান্ডলুম টাইপের, ভালো শাড়িটা, কিন্তু 1700 টাকা ইজ টু মাচ। তো বল
और लगाना निशाना इस कुत्ते पर। সবাই ফুল পেয়েছেন তো? जगन्माता चंडिके त्वं जगत्पिता। ওদেরকে মণ্ডপে ড্রপ করে আমি বাড়ি এলাম। আমি ভেবেছিলাম হয়তো ওরা কুমারী পুজো দেখতে পাবে না, ওখানে আজকে নবমীতে কুমারী পুজো হবে না, ওরা বলে পুজো শুরু হচ্ছে, জাস্ট পৌঁছেছে 12:30টার দিকে। তো এবার আমি মাংসটা করে নেবো, রিয়া ডাল করেছে, সবজি করেছে, আর মাছটা দীপা এসে করবে, আমি মাংসটা করে ফেলবো, তার মধ্যে যতটুকু পারি আবার নিয়ে আসতে যাবো ওদেরকে। মাংসের জন্য মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমার, কিন্তু প্রবলেমটা হলো এবার ওদেরকে আনতে যেতে হবে, ওদের পুজো দেখা হয়ে গেছে, ওদের ভোগও খেয়ে নিয়েছে। মাংস কিন্তু আমি কষানোর জন্য দিয়ে দিয়েছি, এটাকে ঢেকে রেখে চলে যাবো বুঝতে পারছি, কিন্তু কি হবে আমি বুঝতে পারছি না, ভয়ে ভয়ে যেতে হবে। কারণ আমি ভেবেছিলাম ওরা আসার আগে আমার হয়ে যাবে, কিন্তু এতটা টাইম লাগবে আমি আইডিয়া করে উঠতে পারিনি। আমরা এই জাস্ট বেরোলাম, পার্থ নিতে আসলো, আমাদের ভোগ খাওয়া হয়েছে। আজকে পোলাও আর আলুর দম ছিল, কিন্তু দুটো একটু বেশি মিষ্টি মিষ্টি না? হ্যাঁ, বাট খিদে পেয়েছিল অনেক। তারপরে আমরা খেয়েছি কখন? হ্যাঁ, তখন 2টো বাজে। তাহলে যে হ্যাঁ খিদে পেয়ে গেছে, ভালো লাগলো। হ্যাঁ, তো অল্প করেই খেয়েছি, ওদের বাড়ি থেকে ওরা মাটন খেতে পারে। কষার অনেকটা হয়ে এসছে আমার, আমি আলুগুলো তুলে রেখেছি, কারণ মাংস আরো অনেকটা কষাবো, আর আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি তখন বসিয়ে রেখে গেছিলাম। এর পিছিয়ে আর যদি কষাবো তাতে আলু থাকলে গলে যাবে আলুগুলো। আর একটু গরম জল দিয়ে আমি কষাবো, কড়াইতে বলে টাইম লাগছে। এটা হচ্ছে আজকে নবমী স্পেশাল মটন, কুকড বাই মাস্টার শেফ। মাটনটা আমি একটু ভালো পারতাম, সেটাও নিয়ে নিল আমার থেকে। সত্যি দাদা আজকে যা বানাচ্ছে তাই পুরো একদম প্রো হয়ে যাচ্ছে। ও হো হো, লুচি হবে নাকি রাতে? সত্যি এটা লুচি বা পোলাও। হ্যাঁ, ইলিশ মাছ রাতে হবে তাহলে, এখন আমাদের 5টা বাজে অলরেডি। হ্যাঁ, আমাদের আজকে আর্লি ডিনার হচ্ছে। তাহলে আবার পোলাওর কথা কে বলছে? দাদা যা মাটন করেছে, আমি জানি না রাত্রে না খেয়ে ব্যাপারটা। আমাদের মহানবমীর মহাভোজ, মানে আমাদের কাছে মহাভোজ, আমাদের আরো মেনুতে ছিল ইলিশ আর মাছ, এমনি পাইনি দোকান বন্ধ, ইলিশটা ফ্রিজে ছিল বলে, কিন্তু ইলিশ এখনো করার টাইম নেই। 5:30 বাজে আমরা লাঞ্চ করবো। এখানে আছে ভেন্ডি, পটল ভাজা, আর সবজি দিয়ে মুগ ডাল, মাটন, ভাত, আর ইলিশটা ফ্রিজে ঢুকে গেছে, রাতে বেরোবে। ডিনারটাও এক্সটেন্ড হবে আমাদের। ডাল কি খেতে মন চাইছে? না, ডালটা দিয়ে ভালো করে, আগের দিন ডালটা সুন্দর করেছিল, আর মুগ ডাল তো খেতে ভালো লাগে, এর মধ্যে ডাল পড়বে। হ্যাঁ, ওটা তুললাম, তাহলে ভালো হবে। বাসমতি চাল আর মাটন মাফ করে দিই। আমার পোলাও সাথে বেশ ভালো লাগে না, আমার বাসমতি চাল সাদা ভাত। বাসমতি চাল আর মাংস দিস না, আমার আলু দিয়ে রসুন দেয়, আর মাংস দিস না হয় না, তোমার সব হাড় সলিড পিসগুলো হয়ে যাবে। মাটনটা পুরো এই যে বোঝা যাচ্ছে, একদম টিপলেই খুল গলে যাচ্ছে। আহা হা, কালারটা আমরা সেদিন লোভে পড়ে, মানে রিয়াই আর কি, দুটো চিকেনের পিস আর 3টে লুচি এনেছিল। কত টাকা দিয়ে বল? 300 টাকা দিয়ে। মানে এত গায়ে লেগেছে, খেতে ইচ্ছা করে, কিন্তু দামগুলোর জন্য খেতে ইচ্ছা করে না। নবমীর রাত ঘুম থেকে উঠে অফিস করতে পড়েছি আমি, আর এদিকে ইলিশ রান্না হচ্ছে ডিনারের জন্য। মাটন অলমোস্ট শেষ। এবার যাচ্ছে হচ্ছে নারকেলের দুধ। আজকে প্রপার ইলিশ, সর্ষে ইলিশ করছি না, বাট সাম কাইন্ড অফ ফিউশন। একটু আজকে নারকেলের ইচ্ছা করছিল।